খিদে পাচ্ছে। কি খাবো? আমি জানি না, যা এখান থেকে। না, যাবো না। বারে আমার খিদে পায় না বুঝি? আমাকে জ্বালাতন করিস না রাম। নেত্য আছে, তাকে বল কি, যা এখান থেকে। খেতে দেন তো। তোমার ঘরে দুধ মুড়ি দেয়া আছে, খাওগে যাও। মানে ওই কে পেট ভরবে? ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বড় বাবু না খেয়ে কাচারি চলে গেছে, মা উপোস করে শুয়ে আছেন। গোলমাল শুনে যদি উঠে আসেন, তোমার অদৃষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। যদি জাদুমন্ত্র জানতাম, তাহলে এক নিমিষে বৌদির পেটটা ভরে দিতে পারতাম। তোর বৌদি না খেয়ে আছে, একটু ভালো লাগছে না। খাবো না, আমিও খাবো না। খাবো না, খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। নিশ্চয়ই ডাইনি বুড়ি কিছু বলেছে, তাই দাদা না খেয়ে চলে গেছে। বৌদি উপোস করে আছে। বৌদি, আমি আর এমনটি করবো না। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। যা বলছি ঠিকই বলছি। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওনাকে নাকি অপমান করেছে। আজকের ব্যাপারটাও নিশ্চয়ই তাই। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আসলে সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেবো। আমি আর পারিনি। রামকে আলাদা করে দেবে? ও কথা মুখে এলো না। ও দুধের ছেলে, বিষয় আসনে কি করবে শুনি? দুধের ছেলেই বটে, আর বিষয় আসনে ও কি করবে তা ওই জানে। না, ও জানে না, আমি জানি। আর মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথাই বলে বেড়াচ্ছে? না, উনি শুধু বলবেন কেন, লোকেরও তো চোখ আছে। আমি নিজেকে কিছুই দেখতে পাই না, তাই তুমি মনে করো? না, আমি তা মনে করি না। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে পৃথক হবে? মা আছে না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? আমি ওসব জানি না। দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথার সমস্ত সংসারটা ফেলে স্বর্গে গেছেন। তিনি এখন দেখছেন আমি এই ভার বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্ত এই মাথায় বয়ে বয়ে আজ আমার এই অবস্থা। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি আমি তোমাকে, আমি নদীতে ডুবে মরবো। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিও, যেমন ইচ্ছে তেমন করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়।